बाहर कोई आया है बाहर कोई आया है সৌম্য গেছিল বাইরে একটু দেখি কি এনেছে বাবু কি এনেছি কি এনেছো বাবু একদমই জঘন্য, এখানে কিচ্ছু নেই ভালো। তাই লাস্টে এই দুটো নিয়ে এসেছি। কি এই দুটো কি এইগুলো তো ঠিক আছে, খেয়ে দেখো। দাঁড়াও একটু প্লেট নেই একটা বাবারে আমার তো সব কিছুই ভরানো, আমি তো কিছুই ধুইনি এখনো। একটা বাটি নিয়ে চলে যাই। কম্বল নিয়ে বসে আছি, প্রচন্ড ঠান্ডা। আনছো কি বিছানায় রেখে খাওয়ার মতো? ঠিক আছে, তাইলে তো ঠিকই আছে। ডালের বড়া, সিঙ্গাড়া, এটা কি? এটা কি আলু বন্ডা? পেঁয়াজ কই? একটা ডালের বড়া খাই আমার মেজাজ গরম হয়ে গেছে। ভালো লাগছে তোমার কাছে? তাহলে তোমার মেয়ে গরম হয়েছে, এটা দিয়েছি। এইটা বলে ডালের বড়া, এটার ভিতরে সুজি আছে না কি আছে বুঝলামই না। আর যেটা পেঁয়াজি কইতেছে এটার ভিতরে পেঁয়াজি তো নাই। ভাই কি জায়গার থেকে আইন না আমারে কি জায়গায় ফালাই লাগো না, যাই আনছো খাও। তোমার পর্দা দেখে লোকে আসবে, একটা ছোট একটা বড়। কি করবো, কিছু করার নেই। নতুন নতুন শিফট হয়েছি তো क्या करें, जो है उसी से गुजारा करना पड़ेगा। कुछ भी नहीं है, পুরো খালি। যাই আর আমি একদমই বেরোইনি আজকে, আমার শরীরটা একটু খারাপ। সকালবেলা বাজার করতে গিয়েছিলাম, বাট তারপরে এসে আমার এত পা ব্যথা, এত শরীর খারাপ। আবার যেদিন আমি এসেছিলাম এখানে সেদিন আমার বা পায়ের নখটা উল্টে গেছে। ফ্লাইটের মধ্যে কি সুন্দর দেখিয়েছিলাম না আমি, জানলা দিয়ে এসছে রৌদ্র, আমার পায়ে পড়ছে, আমি খুব আনন্দিত। মানে এখন তো সিচুয়েশন অনেকটাই ভালো। ভেতর জায়গাটা জাস্ট তোমাদেরকে দেখাই, এখন একটু ওষুধ দিয়েছি তাই এমন দেখাচ্ছে। আমার এই পায়ের বুড়ো আঙ্গুলের নখটা পুরো উল্টে চলে এসছে, জিনিসপত্র একটু গুছাচ্ছিলাম তো পুরো উল্টে চলে এসছে। নখ উল্টানোর ব্যথা যাদের হয়নি তারা কখনোই বুঝতে পারবে না। এটার জন্য আমি আর বেরোচ্ছিলাম না। আর আজকে বাজারে যাওয়ার পর ওখান থেকে আসার পর আমার প্রচণ্ড পা ব্যথা করছিল, তাই আমি আর বেরোইনি। বিকালবেলা একটু বাইরে গেছি, আমি অনেকবার না করেছি যেও না যেও না, আমার একা ভালো লাগে না ঘরে বসে। তারপরেও গেল আমাকে ফেলে, অসুস্থ বউকে ফেলে ও চলে গেছে। আর আসার সময় এইসব নিয়ে এসেছে। একদমই জঘন্য, একদমই জঘন্য, লিটারেলি। ডালের বড়া, সিঙ্গাড়া, এটার মধ্যে আলু আর ঘুগনির মটর, সিঙ্গাড়া। এটা নাকি পেঁয়াজি, মানে পেঁয়াজু। তোমরা কি দেখতে পাচ্ছ এটার মধ্যে কোনো পেঁয়াজের নাম নিশান আছে? ওই দুটো আছে, একটা, দুটো, তিনটে, চারটে, চারটা পেঁয়াজ আমি আপাতত দেখতে পাচ্ছি। আমাদের আগরতলা স্ট্রিট ফুডই ভালো, জিন্দাবাদ। আগরতলা স্ট্রিট ফুড, উড়িষ্যার স্ট্রিট ফুডও অনেক ভালো ছিল ভুবনেশ্বরে। তখন তো বড়া খেতে খেতে পাগল হয়ে গেছে। হ্যাঁ, বড়া খেতাম খালি। যাই হোক, ওটা অনেক ভালো, বড়ার সাথেও অনেক কিছু ভালো ছিল। আমি জানি না গুয়াহাটিতে এত বাজে জিনিস পাওয়া যায় আমি জানতাম না। সাথে আছে বাকাজি, বাকাজি না বিকাজি, বিকাজি, সাথে আছে বিকাজি তানা বানা, বাকাজি করে দিয়েছে। খাট্টা মিঠা তানা বানা। এটি তো হের লিগে আইছে, আমার লিগে একদমই না এসব। ক্রাস্টি নাটস, সিরিয়াসলি। তো যাই হোক, এটাই আমাদের বিকালের টিফিন, জঘন্য টিফিন। এর থেকে ডালের বড়া আমি মানে 100 টাইমস ভালো বানাই। সিঙ্গাড়া কোনোদিন বানাইনি। হ্যাঁ, সিঙ্গাড়া বানাবো একদিন। চিকু সিঙ্গাড়া বানাবো একদিন। সবাই
জিজ্ঞেস করছে শি ইজ ইউর বেবি সবাই। আচ্ছা গুনগুনের চেহারা কি আমার সাথে মেলে? আমি ওর যারা যারা মানে মেবি ওরা আমার ব্লগ দেখে না, আমার ফেসবুকে যারা যারা আছেন সবাই আমাকে জিজ্ঞেস করছে গুনগুন কি আমার মেয়ে নাকি? আমারই মেয়ে, আমারই মেয়ের মতো, আমার দিদির আপন দিদির মেয়ে। যারা যারা জানো তারা তো জানোই, আর যারা যারা জানো না তাদের জন্য বলছি, গুনু আমারই মেয়ে, আমারই শঙ্খপক্ষ, আমার বড় দিদির মেয়ে। তো আমার মেয়ের থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট গুনগুন আমার লাইফে অনেকটা। আগে কিছু কিছু ছোট ছোট জিনিস ছিল মানে আমার লাইফে ইম্পর্ট্যান্ট, যেমন যখন আমি আনম্যারিড ছিলাম তখন আমার প্রায়োরিটিস একরকম ছিল। আফটার ম্যারেজ আমার প্রায়োরিটিস অন্যরকম হয়ে গেছে। প্রায়োরিটিসের মধ্যে সৌম্য অনেকটা ইম্পর্ট্যান্ট, কিছুই না। ওকে। কিন্তু এখন আমার লাইফে ফার্স্ট প্রায়োরিটি গুনগুন। আমার লাইফে সব থেকে ইম্পর্ট্যান্ট যদি কোনো মানুষ হয়ে থাকে এখন, বা কোনো জিনিস বা যা কিছুই বলো, ফার্স্ট প্রায়োরিটিতে আসে গুনগুন, তারপর বাকি সব, ঠিক আছে? তো যাই হোক, সেটাই বলছি যে গুনগুন আমার মেয়ের মতনই, আমার বড় দিদির মেয়ে, আর আমি ওকে খুব আদর করি, খুব ভালোবাসি। এটাই স্বাভাবিক না? আমার বড় বোনের মেয়ে বা বড় বোনের ছেলে বা দাদার ছেলে বা ওরা পিসির কাছে মাসির কাছে অনেক আদরের হয়। তো গুনগুন আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, আমার অনেক আদরের একটা পুতুলের মতন বলতে পারো। রাতের বেলা রান্নাবান্না করবো, এখনো করিনি, বাজে এখন 8:30। রান্নাঘরে যাব। আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো ভাবছি। এই রেসিপিটা যারা যারা জানো ওরা তো জানোই, আর যারা যারা জানো না তাদের জন্য আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো। আলু দিয়ে, লোটে শুটকি দিয়ে, ডিম দিয়ে, মানে একটা মানে পাতোয়া টাইপ বলতে পারো। বাংলাদেশিরা খুব ভালো খায় এটা। তো যখন রান্না করে যাব তখন তোমাদেরকে দেখাবো। আপাতত এই জঘন্য টিফিনটা একটু শেষ করি, খিদে পেয়েছে তো যতই জঘন্য হোক টাকা দিয়ে কিনে আনা, তো ফেলা তো আর যাবে না। কোনো রকম টিফিনটা শেষ করে চলে এসেছি রান্নাঘরে। শরীর যতই খারাপ হোক না কেন, খিদে তো আর সেটা মানে না, রান্না তো করতেই হবে। তোমরা হয়তো আমার গায়ে চাদর দেখে ভাবছো আমি মেবি পাগল হয়ে গেছি, কিন্তু একদমই না। আমি যথেষ্ট শীতকাতুরে, আর গুয়াহাটিতে অলরেডি রাতের বেলা যথেষ্ট ঠান্ডাই লাগে। প্রথম ভাবলাম ভাতটা একটু বসিয়ে দিই, তারপর ভাতটা হতে হতে সবজিটাও কেটে নেব। পাতোয়ার জন্য নিয়ে নিলাম আলু, পেঁয়াজ। এখানে সব কিছুর দাম বেশি হলেও আলু আর পেঁয়াজের দামটা খানিকটা কম। আলু হলো 12 টাকা করে কেজি, আর পেঁয়াজ হলো 18 টাকা বা 20 টাকা করে কেজি, তার থেকে বেশি হবে না। আলুগুলিকে একটু অল্প খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমরা যেভাবে আলু ভাজা খাই সেভাবে কুচি কুচি করে কেটে নেব। জ্বরের মুখে কিন্তু ঝালঝাল শুটকি খেতে দুর্দান্ত লাগে। যারা শুটকির ভ্যারাইটি জানতে চাও তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো, আমার তো খুবই ভালো লাগে খেতে। আর যারা কখনো এই রেসিপিটা খাওনি, একবার ট্রাই করে খেয়ে দেখো, সত্যি বলছি বারবার খেতে ইচ্ছে করবে। কথা বলতে বলতে আমার আলুও কাটা হয়ে গেছে, 2টো ডিম ভেঙে নিয়েছি, আর আলুগুলি ভালো করে কেটে কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ছাড়া তো শুটকি ভাবাই যায় না, যে যত ঝাল খেতে পারবে সে ততই অ্যাড করতে পারো। নিয়েছি সামান্য পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন আর শুটকির কম্বিনেশন তো জানোই দুর্দান্ত লাগে। আমার কাছে সামান্য একটু টমেটো ছিল, সকালবেলা ডিম অমলেট করেছিলাম। এটা কিন্তু অপশনাল, দিলেও চলে না দিলেও চলে, টমেটোর কথা বলছি। আর এই হলো আমার সবথেকে বড় ব্রহ্মাস্ত্র, লোটে শুটকি। এগুলো কিন্তু আগরতলার থেকে আনা। ভুবনেশ্বর গুয়াহাটি কোথাও না আমি আগরতলার মতো এত ভালো শুটকি আমি পাইনি, তাই আমি কখনো রিস্ক নিই না। সবসময় আমি বাড়ির থেকে ক্যারি করার চেষ্টা করি। শুটকিগুলিকে সামান্য নুন দিয়ে আমি একটু ভাপিয়ে ধুয়ে নেব। জানি না অনেকজনের অনেক রকম পদ্ধতি আছে শুটকি ধোয়ার, আমি এভাবেই করি। এবার কড়াই গরম করে একটু ডিমগুলিকে ঝুরি করে নেব, মানে ঝুরি ভাজা করে নেব। সাথে আলু যে কেটেছিলাম আলুগুলি একটু ভেজে নেব, যেটা আমি একদমই ক্যাপচার করতে পারিনি, হয়তো আমি রেকর্ডিংটাই অন করিনি। হয়ে গেছে আমার ঝুরি ভাজা, আর এদিকে আমার শুটকিগুলিও ভাপে নরম হয়ে গেছে। এবার আমি সুন্দর করে মানে ভালো করে কচলে যত বালি পোকামাকড় থাকে, বাইরে শুকনো থাকে তো শুকায়, তো সেজন্য অনেক নোংরা আবর্জনা থাকে, সেগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। প্যান আমার গরম হয়ে গেছে। এবার 2 টেবিল স্পুন সরষের তেল নিয়ে সামান্য নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে শুটকিগুলিকে ভেজে নেব। শুটকিগুলি একটু ভাজা ভাজা হলে মুখে পড়লেও টেস্টি হয়, আর শুটকিতে যে একটা আলাদা স্মেল থাকে সেটাও থাকে না। এটা আমার পদ্ধতি, করলেও হয় না করলেও হয়, আমার কাছে করলে ভালো লাগে তাই আমি করি। আমার সব কিছু ভাজাভাজি কমপ্লিট। এখানে শুটকি ভাজা কমপ্লিট, তারপরে আলু মোটামুটি অলমোস্ট ভাজা কমপ্লিট, তারপর ডিমের ঝুড়ি কমপ্লিট, পেঁয়াজ কাটা আছে। টমেটোটা না অ্যাকচুয়ালি অপশনাল, এটা দিলেও চলে না দিলেও চলে, না দিলেই ভালো, বাট আমার কাছে সকালবেলা ছিল, নষ্ট হবে তাই।
আর রসুন একটু কুচিয়ে নিয়েছি, একদম পাতলা পাতলা কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কাঁচা লঙ্কা তো মাস্ট, এই সামান্য একটু তেল, একটু পেঁয়াজ, এরই সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, রসুন কুচি। শুটকির তরকারিতে রসুন কুচি ছাড়া কিন্তু ভালো লাগে। যারা যারা শুটকি খেতে ভালোবাসো এমন পদ্ধতিতে শুটকিটা রান্না করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে। আমার অ্যাকচুয়ালি শরীরটা বেশি একটা ভালো না, এই বাড়িতে এসছি, এসে একটা বাজে একটা সিচুয়েশনে এসে পড়েছি, তারপর আমার শরীরটা একটু খারাপ, তারপর আবার পায়ে ব্যথা পেলাম, ওষুধ খেয়ে আমার পুরো মানে বা পায়ের আঙুলের নখটা আমার উল্টে গেছে, তোমাদেরকে তো একটু আগে বললাম। সব কিছু মিলিয়ে শরীর যদি ভালো না থাকে না, কোনো কিছুই করতে ইচ্ছে করে না। এটাকে আমি ভালোভাবে আমি একটু মজিয়ে নেব মানে একটু সতে করে নেব। নুন দেই। আমার অ্যাকচুয়ালি ইন্ডাকশনটা না নষ্ট, এই যে ইয়েটাতে দেখতে পাচ্ছ এই চারটাতেই চলে, এটাকে আর কমানো যায় না, অনেক পুরনো তো, তাই সামনাসামনি থাকতে লাগে, পুড়ে যাচ্ছে আমার সব। এই যে আমার আলু একদম রেডি হয়ে গেছে। আলুগুলো না আমি জাস্ট একটু সতে করেছিলাম, তারপর জল দিয়ে মশলার মধ্যেই জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ডিম, টমেটো, তারপর শুটকি, একসাথে সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে এবার কষাতে থাকবো। যত বেশি কষাবো এত বেশি তার থেকে ফ্লেভার বেরোবে, এত বেশি সেদ্ধ হবে, এত বেশি মুখে খেতে টেস্ট হবে। যত বেশি কষাতে পারবে এত বেশি ভালো। তো যাই হোক, অলমোস্ট কিন্তু আমার রান্না একেবারেই শেষ, এবার শুধু কষানোর পালা। একদম সিম্পল, যত তাড়াতাড়ি মানে তোমরা করতে পারো এতই টেস্টি হয় দেখতে, খেতেও এতই ভালো হয়। হালকা একটু সেদ্ধ হয়ে আসার পর আমি মুখে টেস্ট করে দেখলাম যে একটু নুন আর কাঁচা লঙ্কাটা একটু কম হয়েছে, তাই আমি একটু নুন আর লঙ্কা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে অনেকক্ষণ কষানোর পর এই যে আমার শুটকি একদম রেডি। টেস্টি শুটকি, দেখেই বুঝতে পারছো যে মানে কতটুকু টেস্টি হতে পারে। আর বেশিক্ষণ আমি ওয়েট করিনি, সোজা ভাত গরম করে বসে পড়লাম খেতে। চলো, এই হলো আজকে আমাদের ডিনার, একদম সিম্পল, জ্বরের মুখে। এই রেসিপিটা তো আমার কাছে দুর্দান্ত লাগছিল, মানে অমৃতের মতন লাগছিল। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি একদমই নিরাশ হবে না। চলো, দেখা হচ্ছে আমার অন্য আরেকটি ব্লগে। টিল দেন, বাই, গুড নাইট।